বন্ধুরা, শরীরের অশুদ্ধতা কখনো ভগবানকে দূরে সরায় না, কিন্তু অন্তরের অশুদ্ধতা, অহংকার, লোভ, ঈর্ষা এগুলোই আমাদের আর ভগবানের মাঝে আসল দূরত্ব তৈরি করে। তাই শ্রীকৃষ্ণ ভক্তকে শিখিয়েছিলেন, স্নান না করেও পুজো করা যায় যদি হৃদয় নির্মল হয়। আমরা জানি পূজার সময় শরীর ও মন শুচি রাখা একান্তই জরুরি। শাস্ত্রে বলা হয়েছে স্নান করে পরিষ্কার কাপড় পরে ভগবানের পূজা করা উচিত। কিন্তু একবার ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এক ভক্তকে বলেছিলেন, স্নান না করেও তুমি আমাকে পূজা করতে পারো। কিন্তু এই কথাটি কেন বলেছিলেন সেটাও আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তাই ভিডিওর কথাগুলো এক মনে শেষ পর্যন্ত শুনলেই আপনি সহজেই সবটি বুঝে উঠবেন। এক মহিলা ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণের একনিষ্ঠা ভক্ত ছিলেন। তার বাবা ছিলেন একজন পূজারী। তিনি ছোটবেলা থেকেই তার বাবাকে পূজায় সাহায্য করতেন। তারপর তার বাবার মৃত্যুর পর তিনি পুরীর শ্রী জগন্নাথ দেবের মন্দিরের কাছে একটি ছোট্ট কুঠিরে এসে বসবাস করতে শুরু করেন। শ্রী জগন্নাথ দেবের দর্শন ছিল তার নিত্যদিনের কাজ। তার কোনো সন্তান ছিল না এবং তিনি ধীরে ধীরে শ্রী জগন্নাথ দেবকে পুত্রের মতো স্নেহ করতে থাকেন। জগন্নাথ দেবের দর্শনের সময় নিয়মিত নানা রকমের ফল তিনি জগন্নাথ দেবকে নিবেদন করতেন। একদিন মন্দির থেকে বাড়ি ফিরে তার মনে হলো পুরোহিতের ভোগ ভগবানকে নিবেদন করার আগেই হয়তো ভগবানের খিদে পেয়ে যায়, আর তিনি যে ফল ভগবানকে নিবেদন করেন তাতেও হয়তো তার পেট ভরে না। ভগবানের প্রতি এমন মাতৃসুলভ মনোভাব নিয়ে ঠিক পরের দিন থেকে তিনি সকাল 3:30-র সময় ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করতে শুরু করলেন। তিনি স্নান, ঘর পরিষ্কার না করেই প্রথমেই ঘুম থেকে উঠে খিচুড়ি বসাতেন, যাতে ঠাকুরের খেতে দেরি না হয়। তারপর সেই খিচুড়ি বাড়ির জগন্নাথ দেবের মূর্তির সামনে নিবেদন করলেন। ঠিক সেই সময় এক কৃষ্ণাঙ্গ অতীব সুদর্শন বালক তার কুঠিরের সামনে প্রবেশ করলো এবং বলল, মা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? এবার সেই মহিলা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই বালকের দিকে। তারপর তাড়াতাড়ি ঘরে গিয়ে তার জন্য একটি আসনের ব্যবস্থা করলেন। কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন যে এই বালককে সে কি খেতে দেবে। তখন হঠাৎ তার মনে হলো শ্রী জগন্নাথ দেবকে নিবেদিত ভোগ এই বালককে খেতে দেওয়ার কথা। তিনি তাই করলেন। মহানন্দে সেই বালক খিচুড়ি খেতে লাগলেন। মহিলাটি তার পাশে বসে হাত পাখা দিয়ে তাকে খাওয়া করতে লাগলেন। সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলেন সেই বালক। এবার সেই বালক বলল, মা, প্রত্যেক দিন এরকম খিচুড়ি রান্না করে আমাকে খাওয়াবে? এবার সেই কৃষ্ণভক্ত মহিলা মাথা নেড়ে হ্যাঁ বললেন। বালকটি এটাও বলে গেলেন যে এবার থেকে প্রত্যেক দিন সকালবেলা সে খিচুড়ি খেতে আসবে। এই বলে বালকটি সেখান থেকে চলে যায়। এদিকে সেই মহিলার আর সময় কাটে না। তার খালি মনে হতে লাগলো কখন আসবে সেই বালক, তিনি খেতে দেবেন তাকে, পাখার হাওয়া করবেন তাকে। পরের দিন ঘুম থেকে উঠে সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন। শুরু হলো রান্না। ভগবান জগন্নাথ দেবকে প্রার্থনা করে বলে, ঠাকুর, রান্নাটা যেন খুব ভালো হয়, তোমায় নিবেদন করব প্রথমে, তারপর বালকটিকে দেব প্রসাদ হিসাবে। যেন সেই বালকটি আজকে অবশ্যই আসে ঠাকুর, শুধু দু চোখ ভরে দেখব তাকে, তার সেবা করব, এতেই তার সুখ। গুনগুন করে তিনি ভগবান জগন্নাথ দেবের নাম জপ করে চলেছিলেন। শ্রী জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক। বালকটিকে দেখে যেন তার ধরে প্রাণ এলো। আসন পেতে বসালেন তাকে, তার পাশে তাকে ভোগ খেতে দিয়ে পাখার হাওয়া করতে লাগলেন। তিনি বালকটিকে প্রাণ ভরে দেখতে লাগলেন। কি মিষ্টি তার মুখখানা। তৃপ্তি করে খাওয়ার পরে বালকটি বলল, এবার আমি আসি। এই বলে সে প্রস্থান করতেই যাবে। ঠিক সেই মুহূর্তে সেই মহিলা তাকে স্নেহ ভরা গলায় বলল, কাল আসবে তো বাবু? বালকটি তখন বলল, হ্যাঁ, আসবো। এরপর থেকে সেই মহিলার প্রত্যেক দিনের কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না করা এবং জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা, তারপর বালকটিকে খেতে দেওয়া। এরপর সারাটা দিন কাটে তার খিচুড়ির নানা রকম জিনিসপত্র জোগাড় করতে, উনুনের জ্বালানি এসব সংগ্রহ করতে। দিনের পর দিন এভাবে কেটে যাচ্ছে। সারাদিন বালকটির উজ্জ্বল দীপ্তমান মুখ তার চোখের সামনে ভাসতে থাকে। তার ধ্যান জ্ঞান হলো খিচুড়ি রান্না করা।
সেই বালকটির সেবা করে তিনি মনে পরম শান্তি পান। এইভাবেই চলতে থাকে। এর ফলে দীর্ঘদিন ধরে তিনি জগন্নাথ দেবের মন্দিরে যাননি। একদিন মন্দিরের প্রধান পুরোহিত তার সাথে দেখা করতে এলেন তার বাড়িতে। তিনি জিজ্ঞাসা করলেন, এখন কেন মন্দিরে যাও না তুমি? এরপর মহিলা কথায় কথায় তার সারাদিনের কাহিনী বললেন। স্নান না করে, ধোয়া পোশাক না পরে শ্রী জগন্নাথ দেবকে প্রসাদ দেওয়ার কথা শুনে মন্দিরের প্রধান পুরোহিত অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তিনি তাকে বললেন, এরপর থেকে তিনি যেন স্নান করে পরিষ্কার পোশাক পরে তবেই রান্না করেন এবং তারপর যেন নিবেদন করেন। এতদিন বাসি কাপড়ে রান্না করে নৈবেদ্য নিবেদন করেছিলেন জগন্নাথ দেবকে। এটা অনুচিত হয়েছে ভেবে তিনি মনে মনে খুব কষ্ট পাচ্ছিলেন। তিনি খুব দুঃখিত ছিলেন, মনে মনে ক্ষমা প্রার্থনা করছিলেন জগন্নাথ দেবের কাছে। পরের দিন তিনি ঘুম থেকে উঠে ঘর দোর পরিষ্কার করে, স্নান করে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে রান্না বসালেন। অনেকটা সময় লেগে গেল, তার অনেকটা দেরিও হয়ে গেল ঠাকুরকে নিবেদন করতে। অবশেষে এলো সেই বালক, তার মুখ শুকিয়ে গেছে ভোগের অপেক্ষা করতে করতে। সেই দিন প্রথমবার তার দেরি হয়ে গেল বালকটিকে ভোগের প্রসাদ খেতে দিতে। তারপর বালকটি কোনো রকমে দ্রুত সেই ভোগ খেলো। অন্যদিকে জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত ভোগ নিবেদন করলেন জগন্নাথ মন্দিরে, কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে সুগন্ধ আসছে না। তার মনে প্রশ্ন জাগলো, শ্রী জগন্নাথ দেব কি তাহলে গ্রহণ করলেন না নৈবেদ্য? তাহলে কি কিছু অন্যায় হয়ে গেছে তার? এই সব ভেবে মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথ দেবের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। অবশেষে তিনি দেখলেন জগন্নাথ দেবের মুখে লেগে রয়েছে খিচুড়ি। ধ্যানে বসলেন, তিনি সব জানতে পারলেন। ধ্যান থেকে উঠে ছুটলেন সেই কৃষ্ণ ভক্ত মহিলার বাড়ি। সব খুলে বললেন তাকে। এটা শুনে খুব চমৎকৃত হলেন সেই মহিলা। আনন্দ তখন তার দু চোখে আর ধরে না। তাহলে বালকটি কি শ্রী জগন্নাথ দেব নিজেই ছিলেন? আনন্দে তার দু চোখে জল চলে আসে। পূজারীর অনুরোধে এরপর থেকে প্রত্যেক দিন সকালে উঠে মন্দিরের রান্নাঘরে গিয়ে বানাতেন সেই ভোগ। তারপর তিনি নিবেদন করতেন শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে। বালক ভোগে একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খিচুড়ি। আর এই মহিলার নাম হলো কর্মাবাই এবং তার খিচুড়ি প্রসিদ্ধ হলো কর্মাবাইয়ের খিচুড়ি নামে। বাকি জীবন তিনি শ্রী জগন্নাথ দেবের খিচুড়ি রান্না করেই কাটিয়ে দেন। তিনি খুব অল্প বয়সে 1634 সালের 25শে জুলাই মারা যান। মন্দিরের অদূরেই তিনি সমাধিস্থ হন। তার মৃত্যুর সময় জগন্নাথ দেবের চোখ থেকে অশ্রুর ফোঁটা ঝরে পড়তে দেখেন পুরীর রাজা এবং প্রধান পূজারী। শ্রী জগন্নাথ দেব সেই দিন রাতে তাদের স্বপ্নে আসেন এবং বলেন অতীব প্রিয় কর্মাবাই প্রয়াত হয়ে তার মধ্যে মিশে গেছেন, কিন্তু এখন কে তাকে খিচুড়ি খাওয়াবে? ভগবান দুঃখ প্রকাশ করেন। পরের দিন পুরীর রাজা এবং শ্রী জগন্নাথ মন্দিরের প্রধান পূজারীর উপস্থিতিতে রাঁধুনিদের নির্দেশ দেন রাজভোগের, কর্মাবাইয়ের সেই খিচুড়ি রান্নার জন্য। তখন থেকে আজও সেই প্রথা চলে আসছে। প্রত্যেক দিন ভোরে শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করা হয় কর্মাবাইয়ের সেই খিচুড়ি। আজও যখন পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা হয়, তখন রথের চাকা জগন্নাথ দেবের ভক্তা কর্মাবাইয়ের সমাধির সামনে এসে থেমে যায়। কিছুতেই সেই চাকা নড়ানো যায় না। সবাই বলেন শ্রী জগন্নাথ দেব তখন নিজে প্রিয় ভক্ত কর্মাবাইয়ের সঙ্গে দেখা করতে যান। কিছুক্ষণ পর রথের চাকা আবার নিজে থেকেই ঘুরতে শুরু করে। বন্ধুরা, এমন ভক্তি যাদের থাকে তারাই ঈশ্বর দর্শন করতে পারে। কর্মাবাই কতটা ভালোবাসতেন শ্রী জগন্নাথ দেবকে এবং কতটা স্নেহ করতেন, তার এই অপার ভক্তির কারণেই ভগবান তার বাড়িতে এসে খাবার গ্রহণ করেন। এখন ভেবে দেখুন, আমরা প্রতিদিন কি সত্যিই ভগবানের সামনে আন্তরিক হৃদয় নিয়ে দাঁড়াই, নাকি শুধু বাহ্যিক নিয়ম মানি? শ্রীকৃষ্ণ চান না আমি শুধু রীতিনীতি পালন করি। তিনি চান আমাদের হৃদয় যেন প্রেম, বিশ্বাস আর ভক্তিতে পূর্ণ হয়। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।